নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা যুগল পাত্র। পাতলা কাগজের মোড়ক খুলে ফুলকাটা ছোট্ট চাদানিটি টেবিলের ওপর নামিয়ে রেখে স্নেহাংশু হাস্য উৎফুল্ল মুখে বলে, এই নাও তোমার চায়ের সরঞ্জাম সম্পূর্ণ হলো। এর নাম হচ্ছে যুগল পাত্র। শিপ্রা জিনিসটা তুলে নিয়ে প্রশংসামান দৃষ্টিতে দেখেছিল আর অবাক মাখা চোখে বলে, সেটা কি হলো? কি হলো বুঝছো না? 2টি পেয়ালার বেশি চা ধরানো যাবে না এতে। অতএব যাক, পছন্দ হয়েছে তো? খুব। কিন্তু মার্কেটিং তা বলে শেষ হয়ে যায়নি তোমার এখনো। বিস্কুটের টিনটা বাকি আছে। মাখন নেবে একটা, আর সেই কাজু বাদাম আর ডালমুট। স্নেহাংশু খুব হাসতে থাকে। 7 দিনে এত রকমারি জিনিস খাবার সময় পাওয়া যাবে কখন? ভাত ডাল খাওয়াই হবে নাকি? ভাত ডাল? শিপ্রা ঝিরঝিরে হাসির সঙ্গে বলে, হায় হায় হায়, ওই তুচ্ছ জিনিসগুলোর নাম মনে রেখেছ এখনো? আমি কিন্তু এই স্থূল গদ্যের দিকে নেই, বুঝলে? সেদিকে যেতেই দিচ্ছেই বাকে। তুমি শুধু কাব্যে থেকো মহারানী। স্থূল গদ্যের জন্যে আমি আছি, আর আমার কুকার আছে। ইস, তাই না আর কিছু? নতুন কুকারে আমি রাঁধবো কেন? বাহ, তুমি তো কবিতা পড়বে, গান গাইবে, বাদাম খাবে, আর 7 দিনে 14খানা সিল্কের শাড়ি পরবে। তার সঙ্গে কুটনো কুটবো, রান্না করব, বাসন ধোবো, সব করব। দেখো, পারি গো পারি, সবই পারি। শুধু তোমার পিসিমার ওই সূচিবায়ের জন্যেই যেন হাত পা গুটিয়ে যায়, বুঝলে? পিসিমার উল্লেখেই প্রসঙ্গ পরিবর্তিত হয়। পিসিমাকে কে আগলাবে? বুড়ো মানুষকে তো আর একা একটা বাড়িতে রেখে যাওয়া যায় না। বলেছিলে ঝিটাকে? বলেছিলাম তো। ওই কিছুতেই রাতে থাকতে রাজি নয়। বলে ওর বর তাহলে আস্ত রাখবে না, মেরে হাড় গুঁড়িয়ে দেবে। আদর্শ প্রেমিক বটে, তা সে নিজে বেশে থাকুক না। আহা, তারপর আমার যথা সর্বস্ব চুরি করে পালাক আর কি? কে কেমন লোক কে জানে? আমার যথা সর্বস্ব সে তো আমি সঙ্গে করে নিয়েই যাচ্ছি। হেসে ওঠে স্নেহাংশু। হাসির প্রত্যুত্তরে হাসি মেলে। ব্যাপারটা এই, বিয়ে হয়ে পর্যন্ত ওদের ইচ্ছে একবার দুজনে কোথাও বেড়াতে যায়, অন্তত 7টা দিনও মুক্তপক্ষ বিহঙ্গের সুখটা আস্বাদ করে আসে। এখানে 1.5খানি ঘর, আর আধখানিতে থাকেন পিসিমা, বাকি একখানিতে স্নেহাংশু আর শিপ্রা। ডানা মেলবার আকাশ তো দূরের কথা, নিতান্ত নিবিড় হয়ে বকম বকমের আশ্রয়ও নেই। একবার একটু সরে যেতে ইচ্ছে করে না এখান থেকে? স্নেহাংশু শুধুই স্বাদ। শিপ্রার আবার ওর সঙ্গে জড়িত আছে কিছু বাসনা। অন্তত 1 সপ্তাহ একা সংসার করে দেখিয়ে দেবে শিপ্রা। শুধু দুজনের সংসার কত হালকা, সুরুচি সম্পন্নভাবে সংসার চালানোয় কত আনন্দ। তাই এই 4 বছর ধরে জল্পনা কল্পনায় সার ছিল। প্রতিবন্ধকের শেষ নেই। অফিসে ছুটি মেলে না স্নেহাংশুর, বাড়িতেও নানান অসুবিধে। বুড়ি পিসি আছেন, তাকে কোথায় রেখে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবারে স্নেহাংশু বদ্ধপরিকর হয়ে অনেক চেষ্টায় 1 সপ্তাহে ছুটি নিয়েছে। এখন না হলে বাসনার এখানেই ইতি। কারণ সহসা 3য় ব্যক্তির আগমন সংবাদ ঘোষিত হয়ে আছে। পরবর্তী জীবনের গতি তো প্রবাহিত হবে অন্য ধারায়। তখন তো আর যুগল পাত্রে কুলোবে না। সে জীবনে যে দুজনে মুখোমুখি বসে জগতে কেহ যেন নাহি আর ভাবতে পারার অবকাশ মিলবে না, এ বোধ ওদের আছে। ছুটির দরখাস্ত করে পর্যন্ত গোছগাছ চলছে গোপনে। পিসিমাকে বলবার সাহস এখনো হয়নি। তোমাকে একা রেখে বাড়িতে আমরা বেড়াতে যাচ্ছি,
এ কথাটা উচ্চারণ করবে কে? এ নিয়ে কথা কাটাকাটি চলছে। স্নেহাংশু বলে, তুমি একটু গুছিয়ে বুঝিয়ে সময় মতো বলে রেখো না। আমার তো সব সময় তাড়াতাড়ি, হঠাৎ বলে বসলে কি ঠিক হবে? রাতে যখন আমার সময় হয়, পিসিমা তো তখন স্বপ্ন রাজ্যে। শিপ্রা বলে, এত ভয়, এত লজ্জার কারণ কি তাও তো বুঝি না। কোনো অন্যায় তো করছি না নিশ্চয়। অত গুছিয়ে বলা আমার দ্বারা হবে না, তুমিই বলবে। কাজেই বলাটা বাদে আর সব এগোচ্ছে। এদিকে দেওঘরে বন্ধুর যে খালি বাড়িখানি পাবার কথা ছিল, তার রূপ গুণ বর্ণনা সম্বলিত এক পত্র এসে গেছে বন্ধুর কাছ থেকে। তিনি মধুপুরে থাকেন। আশ্বাস দিয়েছেন এদের যাবার আগে একদিন নিজে গিয়ে বাড়ি ধুইয়ে রেখে আসবেন। স্পন্দিত বক্ষ শিপ্রা ভাবে, দিনগুলো এত মন্থর কেন? স্নেহাংশুর মনে হয় অফিসের ফাইলগুলো হঠাৎ এত ভারী লাগছে কেন? ছুটির আর্জি মঞ্জুর হয়ে গেল। অফিসের পোশাক বদলাতে বদলাতে স্নেহাংশু বলে, পরশুই রওনা দেওয়া যাবে, কি বলো? 5:30টায় অফিস থেকে ফিরবো, আর 9টায় গাড়ি হবে না? খুব হবে, অগাধ হবে। সে তো হলো, কিন্তু পিসিমার কি করলে? গৌরীর মাকে অনেক করে রাজি করিয়েছি, ওর বরকে ডাকিয়ে আনিয়ে নিজে মুখে তার কাছে আবেদন করে সব ব্যবস্থা কমপ্লিট। বলো কি, এত সব করেছো? এত বুদ্ধিটা, বাহ বাহ, এ বুদ্ধিটা তো মন্দ করনি। যাক, পিসিমাকে কিছু বলতে পেরেছ? ওইটি তো পারিনি, বলেইছি তো আমার দ্বারা হবে না। যাক, আমি বলবো রাত্রে। একটু রাত অবধি জেগে থাকেন যাতে, সে চেষ্টা কিন্তু করো তুমি। বুড়ি পিসিমা দিনের বেলা দিব্যি আস্ত মানুষ, কিন্তু সন্ধে হলেই ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়েন। পিসিমা, তোমার গোপাল অনেকদিন সন্দেশ খাননি না? সন্দেশের ছোট কাগজের বাক্সটা পিসিমার আধখানি ঘরের একাংশে অবস্থিত ঠাকুরের চৌকির সামনে নামিয়ে রেখে স্নেহাংশু পিসির চৌকির একাংশে চেপে বসে। ও মা, আবার সন্দেশ কেন রে ছেনু? তোর যেন খরচ করা একটা বাই। পিসিমা পরিতৃপ্ত সুরে কথাটি উচ্চারণ করে, ছেনুর গায়ে হাত রাখেন। খরচ আর কি করি গো পিসিমা, গোপাল বেচারা তো বাতাসা খেয়ে খেয়ে রোগা হয়ে গেলেন, আমার মনেই থাকে না। পিসিমা বিগলিত স্নেহে বলেন, মনে থাকবে কোথা থেকে? অত বড় একটা আপিসের ভার তোর মাথায়। স্নেহাংশুর ছুটি না পাওয়ার কারণ সম্বন্ধে পিসিমার ধারণা, স্নেহাংশু বিহনে অফিস অচল বলেই তার এহেন অবস্থা। অবশ্য এ অবস্থাটিকে পিসিমা খুব গৌরবজনকই মনে করেন। ভালোই হলো, স্নেহাংশু ভাবে, এই প্রসঙ্গে ছুটি পাওয়ার সংবাদ পরিবেশন করে কথাটা তোলা যাবে। তাই তাড়াতাড়ি বলে, অফিসটাকে অন্ধকার করে দিয়ে 7 দিনের ছুটি নিয়ে ফেললাম গো পিসিমা। কেন, শরীর ভালো আছে তো? চমকে ওঠেন পিসিমা। শরীর খুব ভালো আছে গো, ভাবলাম কেবলই খাটছি। আহা, তা তো বেশ করেছিস, রোগবালাই 70 হোক। ফের পিসিমা আবার ওসব বিচ্ছিরি কথা? পিসিমা তাড়াতাড়ি বলে ওঠেন, আচ্ছা বাপু, আচ্ছা, শত্রুও নিরোগ হোক। উফ, হুম, তাও হলো না। শত্রু থাকবেই বা কেন? পিসিমা এবার ফোকলা দাঁতে হেসে ফেলে বলেন, তোর সঙ্গে কথায় কে পারবে বাছা? আর উত্তর যোগায় না স্নেহাংশুর। মন চঞ্চল হয়ে ওঠে তার। এই যা, আলোচনার ধারা যে অন্য মোড় নিচ্ছে। এ ধারাকে আবার পূর্বপথে ফেরানো যায় কি করে? কি বলবে? দেখো পিসিমা, তোমার বৌমার অনেক দিনের ইচ্ছে। না, এ ভনিতা ঠিক হবে না। তবে পিসিমা, ভাবছি ছুটিটা বাজে খরচ না করে। কই, শুনতে তো তেমন ভালো ঠেকছে না। আচ্ছা, এমন যদি বলা যায়, পিসিমা, আমার এক বন্ধু অনেক দিন থেকে বলছে দেওঘরে তার একটা বাড়ি খালি পড়ে রয়েছে, আমরা যদি।
ভাবতে গিয়ে থমকে যেতে হলো। দেওঘর যে বৈদ্যনাথ ধাম, এটা তো আর পিসিমার অজানা নয়। পিসিমাকে গৌরীর মার হেফাজতে ফেলে রেখে শিপ্রাকে নিয়ে বৈদ্যনাথে যাওয়ার সংকল্পটা নিজের কাছেই হঠাৎ কেমন বিসদৃশ্য ঠেকল স্নেহাংশুর। আর তার এই নীরবতার অবসরে পিসিমা তার একটি আবেদন পেশ করবার সুযোগ পেলেন। একটা কথা তোকে বলবো ছেনু। কি কথা পিসিমা? অন্যমনস্কের মতো উচ্চারণ করে স্নেহাংশু। যদি রাখিস তো বলি। স্নেহাংশু মনের মধ্যে তখন ধ্বনিত হয়ে চলেছে, তাই তো কি করে বলা যাবে, তবে না হয় এখন থাক। শিপ্রা যে একেবারে অসহযোগ করে বসলো, ও যদি বলার ভারটা নিত। ততক্ষণে পিসিমার কণ্ঠে ধ্বনিত হয়, তোর কাছে কখনো কোনো অন্যায় আবদার করিনি বাপু, তা কিন্তু তুই মনে রাখিস। অনেক দিনের সাধ, তোর সময় নেই তাই সাহস করে বলতে পারি না। এতক্ষণে একটু সচেতন হয়ে ওঠে স্নেহাংশু, বলে, কি তাই বলো না গো, এত গৌরচন্দ্রিকা কিসের? ঠিক কিছু অনুমান করতেও পারে না স্নেহাংশু। বলছি কি, কদিনের ছুটি তো পেলি, আমাকে একঠাই নিয়ে যাবি? বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল স্নেহাংশুর। এ কি প্রস্তাব? পিসিমার কাছ থেকে এই প্রস্তাব আসবে, এ যে স্বপ্নের অগোচর। এক ঠাই? কোন সে ঠাই? পিসিমার ঠাই বলতে কি আছে? কোনো তীর্থস্থানের আশায় মন তৃষিত হয়ে উঠেছে স্বর্ণলতার। আলগাভাবে উচ্চারণ করে স্নেহাংশু। কোথায়? বলছিলাম, আমায় একটিবার ভগবান গোলায় নিয়ে যাবে? বুড়ো হয়েছি, শরীরে নানা ব্যাধিও ঢুকেছে, কোনোদিন মরে যাব। জন্মের শেষ একবার শ্বশুরের ভিটেটা দেখতে বড় স্বাদ যায় রে। এ কি সর্বনাশ! বিহ্বলভাবে তাকিয়ে থাকে স্নেহাংশু, পিসিমার দিকে নয়, সামনের সাদা দেওয়ালটার দিকে। কি উত্তর দেবে ঠিক করতে পারে না। কই, কিছু উত্তর দিলি না যে? বুড়িকে নিয়ে কষ্ট একটু পোহাতে হবে তোকেই বুঝি। তা আজন্মই তো আমার ভোগ ভুগলি। শ্রেহাংশু নড়ে চড়ে সোজা হয়ে বসে। না, বিহ্বলতাটা কাটিয়ে ওঠা দরকার। কথাটাকে আর বেশি বাড়াতে দেওয়া ঠিক নয়। তাই সহসা হেসে উঠে বলে, উত্তর দেওয়ার মতো কথাই বটে। শেষ পর্যন্ত শ্বশুরের ভিটেই দেহরক্ষা করতে যাবার বাসনা হলো তোমার? এমন ভাগ্যে কি আমি করে এসেছি বাবা? বাহ, এতে আর বেশি ভাগ্যের দরকার কি? তোমার শ্বশুরের ভিটে সাপখোপের অভাব আছে বলে তো আমার মনে হয় না। বাঘ থাকাও বিচিত্র নয়, কাজেই ভাগ্য ফলতে কতক্ষণ। না বাপু, এত শিগগির পিসিহারা হতে রাজি নই আমি। কি যে বলে পাগলা ছেলে! পিসি তো আর এক্ষুনি মরছে না রে বাছা, সেদিকে নিশ্চিন্তি। অনেক কালের ইচ্ছে মনের মধ্যে পুষে রেখেছিলাম, আজ এই তোর কাজে ব্যক্ত করলাম। এখন তুই যদি... আহা, আমি নয় নিয়ে গেলাম, কিন্তু সেখানে উঠবে কোথায়? সেখানে তোমার আছে কে? আছে আর কে? পিসিমা স্বনিঃশ্বাসে বলেন, তুই ছাড়া এই ত্রিজগতে আর আমার কোথায় কি আছে ছেনু? বুকের মধ্যে আর একবার ধকধক করে ওঠে স্নেহাংশুর, তবু সহজভাবে বলে, বলছি উঠতে হবে তো একটা জায়গায়। তোমার পূজনীয় শ্বশুর মশাইয়ের ভিটেখানি কি এখনো দাঁড়িয়ে আছে? ভাঙা ইটের বোঝাটাও তো আছে। অত বড় দোতলা ইমারতখানা সবটাই কি পড়ে গেছে? চাল চিংড়ে বেঁধে নিয়ে যাব, পিসি ভাইপোতে মিলে দুদিন চড়ুই ভাতির মতোই চালিয়ে দেব। বৌমাকেই ভয়, ও মোটে কষ্ট সইতে পারে না। তোকে ভয় করি না। আমি বলি, বৌমাকে দুদিন ওর ভাইদের কাছে রেখে যা। আহা, যেতেও তো পায় না। শিপ্রার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছেকে স্বর্ণলতা কোনোদিন সমর্থন করেন না, কিন্তু আজ তিনি ভারী উদার। স্নেহাংশু একটু চুপ করে থেকে অন্য একটা অস্ত্র আমদানি করে, যদি এতে স্বর্ণলতা লজ্জিত হয়ে নিবৃত্ত হন।
আচ্ছা পিসিমা, শ্বশুরের ভিটের ওপর তোমার কিসের এত টান বলো তো? জন্মে কখনো ঘর তো করলে না, যে কোনো পরের বাড়ির সঙ্গে তফাৎ কি? পিসিমা একটু চুপ করে যান। স্নেহাংশু ভাবে ওষুধ ধরেছে, কিন্তু তার আশার গোড়ায় ছাই দিয়ে স্বর্ণলতা ফিক করে একটু হেসে ফেলে বলেন, ঘর করিনি সত্যি, কিন্তু ওই ভিটেতেই তো একদিন ধানের কাঠা মাথায় নিয়ে তোর পিসেমশাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে ঢুকেছিলাম। ওর তুল্য ঠাঁই কি আর জগতে আছে রে? 10 বছরে বিয়ে হয়েছিল স্বর্ণলতার, আর বছর 13 বিধবা হন। তখনও পর্যন্ত পিত্রালয়েই ছিলেন, আজীবন পিত্রালয়েই রয়ে গেলেন। তবু তার অন্তরের সঞ্চিত শ্রদ্ধার সম্পদটুকু জমা করে রেখেছেন তার সেই অপরিচিত শ্বশুরের ভিটেই, তার সেই ভগবান গোলায়। আশ্চর্য! চুপ করে যায় স্নেহাংশু। শুধু ওর সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থাকা চোখের সামনে দিয়ে কতগুলো তুচ্ছ জিনিস ছায়া ফেলে ফেলে সরে যেতে থাকে। রঙিন ফুলকাটা ছোট্ট চাদানি, নতুন ঝকঝকে ইকমিক কুকার, মাখনের কৌটো, বিস্কুটের টিন, মাদ্রাজি বেড কভার, লেসের বালিশ ঢাকা, শান্তিনিকেতনী পর্দা, এইসব ধীরে ধীরে অনেক দিন ধরে যেগুলি সংগ্রহ করে রেখেছে শিবরা, আবদার করে, ঝগড়া করে। যেমন তেমন করে শুধু বেরিয়ে আসতে চায় না শিবরা, চাই অন্তত সে কটা দিনও মানুষের মতো করে সভ্য ভব্য হয়ে থাকতে, যেটুকু এই 1.5 ঘরে আর শুদ্ধাচারিণী পিসি শাশুড়ির আওতায় পাওয়া অসম্ভব। চাওয়াটা ধৃষ্টতা, তবু চাওয়াটা মরে যায় না। চাওয়াই যে মানব ধর্মের একমাত্র লক্ষণ। পশুর সঙ্গে মানুষের প্রভেদ তো এইখানে। পশু শুধুই থাকতে চায়, মানুষ ভালোভাবে থাকতে চায়। মানুষ আরো অনেক কিছুই চায়, তার চাওয়ার আর শেষ নেই। কিন্তু চাওয়ারও তো একটা মূল্যমান আছে। যারা শিক্ষিত, যারা ভদ্র, তারা পারবে নাকি সে মান নির্ণয় করতে? তারা বুঝতে পারবে না কোন চাওয়াকে প্রাধান্য দেওয়া মনুষ্য ধর্ম? বুঝতেই হবে যে। সেই জন্যেই স্নেহাংশুকে বলতে হয়, বেশ, তা যেন হলো, কিন্তু পারবে তো? কষ্ট হবে না? না রে বাবু, না। দেখিস, তোকে কিচ্ছুটি বেগ পেতে দেব না। আর কষ্ট যদি একটুও হয়, কষ্ট বলে মানবো কেন? অমনি অমনি কি আর কেষ্ট মেলে রে? বিছানার উপর সুটকেসটাকে বসিয়ে কাপড় জামা গুছিয়ে তুলছিল সিপ্রা। স্নেহাংশুর ঘরে ঢুকতেই সহাস্যে বলে, তোমার একটিও শার্ট প্যান্ট নিচ্ছি না কিন্তু, তা বলে রেখে যাচ্ছি সব। শুধু মিহি ধুতি আর আদির পাঞ্জাবি, বুঝলে? মিহি ধুতি থাক, আমার 2টো মোটা ধুতি আর 2টো শার্ট আলাদা করে রাখো। বিছানার অপর প্রান্তে বসে পড়ে স্নেহাংশু। মোটা ধুতি আর শার্ট, আর কিছু না? ওখানে ওই বিশ্রী সাজ তোমায় করতে দেব? ওখানে তো যাচ্ছি না। ও আবার কি কথা শ্রী? সব কথাই কি শ্রী সম্পন্ন হয়? তুমি কি বলতে চাইছো বলো তো? বলছি, দেওঘর যাওয়া হবে না। পিসিমাকে নিয়ে ভগবান গোলায় যাচ্ছি। তুমি ইচ্ছে করো তো আমাদের সঙ্গে যেতে পারো, নইলে শাঁখারি টোলায় গিয়ে থাকতে পারো দিন 3। পিসিমাকে নিয়ে যেতে যে স্নেহাংশু মোটেই বেজার হয়নি, এইটুকু বোঝাতে ট্রেনে উঠে স্নেহাংশুকে প্রথমটা অনেক বেশি কথা কইতে হয়েছে, অনেক বেশি হাসতে হয়েছে। কারণে অকারণে পিসিমার শ্বশুর তুলে সরস পরিহাসে পিসিমাকেও হাসিয়ে মারতে হয়েছে। নইলে আর সৌজন্য কথাটার মানে কি? তোমাকে যা দিলাম সেটা নিরুপায় হয়ে বিরক্ত চিত্তে দিলাম। গৃহীতাকে একথা বুঝতে দেওয়ার মতো নীচতা জগতে আর কি আছে? না, তেমন স্নেহাংশু নীচ নয়, কিন্তু মজা এই,
চেষ্টাকৃত প্রসন্নতা কখন একসময় সহজ হয়ে গেল। রোদে ঝলমল উন্মুক্ত পৃথিবীর মাঝখান দিয়ে দুরন্ত বেগে ছুটে যেতে যেতে মনটাও বুঝি মুক্তি পেয়েছে। তাই ছেলে মানুষের মতো খুশিতে ভরে ওঠে স্নেহাংশু। ছুটন্ত গাছপালা, ক্ষেত, খামার, পুকুর, গ্রাম এইসব দেখে। সত্যি কতকাল ট্রেনে চড়া হয়নি। ট্রেনে চড়তে এত ভালো লাগে। তুই বরং একটু রাস্তায় বেরিয়ে আয়, দেখ যদি মিষ্টির দোকান টোকান কোথাও পাস। এখানে ছানা বড়া বিখ্যাত ছিল। ছানা বড়া? স্নেহাংশু হেসে ওঠে। তোমার শ্বশুরবাড়ির দেশের বিখ্যাত খাবারের নাম শুনে যে আমার চোখ তাই হয়ে উঠেছে পিসিমা। তোর খালি বাকি। নে একটু বেরিয়ে আয়, আমি ততক্ষণ এদিকটা গোছগাছ করে নি। দেখিস তা বলে যেন যেখানে সেখানে যাসনি, বিদেশ বিভুই জায়গা। বলে পিসিমা ভাঙা ইটের স্তূপের মধ্যে কোথায় যেন মিলিয়ে যান। পিসিমার নিজস্ব অংশটুকুর চাবিতালা সব পিসিমার জিম্মাতেই ছিল, আর তার ধারণা ছিল জ্ঞাতিদের মধ্যে কেউ না কেউ দেশে আছে। এসে দেখা যাচ্ছে জ্ঞাতিরা কেউই নেই, আর চাবিগুলো বয়ে আনা নিষ্প্রয়োজন হয়েছে, কারণ সদর বাড়ি ভেঙে পড়ে গেছে এবং ভিতর ঘরে দরজার কপাট দুখানা বোধ করি পড়শিরা নিজস্ব প্রয়োজনে না বলে চেয়ে নিয়ে গেছে। তবু স্বর্ণলতা দমে গেলেন না। কে জানে কোথা থেকে একটা ঝাড়ু সংগ্রহ করে ভাঙা কোমর নিয়ে লেগে গেলেন ভাঙা দেওয়ালের রাবিশ সাফ করতে। অভিজ্ঞ চোখ ঠিক ধরে ফেলে কোথায় কি জোটা সম্ভব। খুব খানিকক্ষণ ঘোরাফেরা করে স্নেহাংশু যখন ফিরল, তখন দেখা গেল তার হাতে খাবারের শালপাতার ঠোঙা। বাড়ি ঢুকে স্নেহাংশু অবাক। না, চমৎকৃত না হয়ে উপায় নেই। ইতিমধ্যেই স্বর্ণলতা দাওয়ার একাংশ দিব্যি সাফ করে ফেলেছেন এবং স্নেহাংশুর জন্য এক গ্লাস জল ও একখানি আসন ঠিক করে রেখেছেন। পিসিমা, তুমি এখনো টিকে আছো? দেওয়াল চাপা পড়োনি? হই হই করে ঢোকে স্নেহাংশু। দেওয়াল চাপা শত্রুতে পড়ুক? না বাপু না, কেউ না পড়ুক। যাক, তুই এলি আমি বাঁচলাম। বললাম তো বেরিয়ে আয়, আবার গিয়েছিস? হ্যাঁ, সেই অবধি আমার আর স্বস্তি নেই। কেন? অস্বস্তি কিসের? কি জানি বাপু, অচেনা অজানা জায়গা। ও মা, খাবার পেয়েছিস নাকি? আয় তবে বস। এ খাবার তুমি খাবে না? ভালো সন্দেশ। শোনো কথা, সন্দেশ না হয় ভালো। তুই ভালো? রেলের কাপড় না? সে তখন কাল চান না করে এনে দিস। নে এখন বস তো, তুই খেলেই আমার খাওয়া হলো। এ নবাবী আসনটি কোথায় পেলে গো পিসিমা? তোমার শ্বশুরের ঘরের মেঝেই পোঁতেছিল নাকি? পিসিমা পশমের ফুলতোলা কার্পেটের আসনখানের দিকে একটি স্নেহমুগ্ধ দৃষ্টি বুলিয়ে বলেন, তাই বই কি, এ আসন আমি এনেছি তুই বসবি বলে। পেলে কোথায়? বাক্সই তোলা ছিল রে, এখানে বুনেছিলাম কবে জানিস? তুই তখন দামাল ছেলে, পশমের তাল নিয়ে বল খেলবি বলে কি কাড়াকাড়ি করতিস। দামাল ছেলের কাছে দামাল সামাল করে এই শৌখিন বস্তুটি এত কাল ধরে সযত্নে তুলে রেখেছিলেন কি স্বর্ণলতা এই সার্থকতাটুকুর আশায়? তা নইলে চোখে মুখে তার এমন পরিতৃপ্তির ছাপ কেন? এ যেন স্বর্ণলতার শ্বশুরবাড়িতে তার পিত্রালয়ের কুটুম্ব এসেছে, তার জন্য এই সযত্ন আয়োজন। তবু অবাক হবার আরো কিছু ছিল বাকি। কোনো ভাঙা ইটের অন্তরাল থেকে এ বস্তুটি এনে হাজির করলেন স্বর্ণলতা। একটি পলকাটা মোটা কাঁচের গ্লাসে এক গ্লাস ধুমায়মান চা। ও পিসিমা, তুমি হঠাৎ মন্ত্রসিদ্ধ হয়ে উঠলে নাকি? এ কি ব্যাপার, চা কোথায় পেলে গো? পিসিমা বাহাদুরি হাসি হেসে বলেন, ইদারা থেকে ঘুঁটি ডুবিয়ে তুললাম। চায়ের সাজ আমি আনিনি বুঝি? পিসি ভাইপো কারুরই তো নেশাটি কম নয়। তা কই, তোমার কই?
স্নেহাংশু জিজ্ঞাসা করে, এই যে আমারটুকু ছেঁকে আনি। তৎপরতার সঙ্গে একটা দেওয়ালের অন্তরাল থেকে একটি পাথর বাটি আঁচলে চেপে ধরে নিয়ে এসে অদূরে বসে পড়েন স্বর্ণলতা। তার মুখে অদ্ভুত একটু স্বর্ণলাভা। এই আভা পড়ন্ত বেলার সোনালি আলোর, না অনেক দিনের বাসনা পরিতৃপ্তির? সাজ তো এনেছ, তা আগুন কোথায় পেলে? আগুনের আবার অভাব? দুখানা ইট পেতে 4টি পাতা জেলে দিলাম, হয়ে গেল এক দণ্ডে। চায়ে চুমুক দিয়ে অবশ্য পাতা জ্বালবার ইতিহাস আপনি ধরা পড়ে। তবু পরিতোষ সহকারে তাড়িয়ে তাড়িয়ে সেই তেতো কষার ধোঁয়াগন্ধ চা গলাধকরণ করতে থাকে স্নেহাংশু। আর ভাবে, শিবরাও যদি সামনের ওইখানটায় বসত, পলকাটা মোটা কাঁচের একটা গ্লাস নিয়ে। শাঁখারিটলায় যাবার আগে কে জানে কেন হঠাৎ সেই ছোট চাদানিটাকে টেবিল থেকে তুলে নিয়ে জানালায় গলিয়ে আছড়ে ফুটপাতে ফেলে দিয়েছিল শিবরা। তার সমস্ত রাগ, অভিমান আর হতাশার আক্রোশ ওই ছোট জিনিসটুকুর ওপরে ভেঙে পড়ল কেন? কে বলতে পারে? শিপ্রার মেজাজ দেখে একটি বারও বলতে সাহস হয়নি, কিন্তু এখন স্নেহাংশু ভাবতে থাকে, একটু তোষামত করে দেখলেই হতো, হয়তো রাজি হয়ে যেত শিপ্রা। আর স্নেহাংশুর মনে হয় এলে হয়তো ওর ভালোই লাগতো। হয়তো শিপ্রাও বুঝতো যুগল পাত্র ব্যতিরেকেও আনন্দ পাওয়া অসম্ভব নয়, যদি তার বিনিময়ে অপরের মুখে ফুটিয়ে তোলা যায় আনন্দের স্বর্ণদূতি। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা যুগল পাত্র গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।